সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি দীপাবলি, শুভ কালী পুজোর জন্য। কোথায় আলপনা আঁকবো ভেবে পাইনি, সেই জন্যে আমি এঁকে নিয়েছি আমাদের মেন গেটের দরজায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মেন গেটের উপরেই আমি খড়িমাটি গুলে রেখেছিলাম। সেই খড়িমাটি দিয়েই আমি আজকে আলপনা এঁকেছি। তো বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে এঁকেছি ছোট্ট করে আলপনা। তো মা কালীর পুজো, দীপাবলি, এটা আলপনা না হলে হয় না, সেই জন্য এটা ছোট্ট করে আলপনার আমি ভিডিও করেছি। তো আপনারাও চাইলে দরজায় বা মাটিতে এটা আলপনাটা করতে পারবেন। খুবই সুন্দর ও ছোট্ট করে আলপনাটা। তো দেখতে থাকুন, আমি প্রদীপ করেছি, তো আপনাদেরও ভালো লাগবে। আর প্রথমেই এরকম ঢেউ খেলানো দিয়ে দুদিকে লাইন টেনে নিয়েছি, দিয়ে এরকম একটা সমুদ্রর মতো করেছি। তারপরে ছোট্ট করে এটা প্রদীপ এঁকে নিয়েছি। এই প্রদীপ সবাই করতে পারবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। মাটিতে করলে এটা আরও সুন্দর লাগবে। দরজায় করেছি আমি, তো দরজাতেও আমার ভালোই লেগেছে। আপনারাও ঘরে এটা বানানোর চেষ্টা করবেন, খুবই সুন্দর লাগবে। আমি একা বসেছিলাম, কি করব, সেই জন্যে আমি এই সব করে বেড়াচ্ছিলাম। আর বন্ধুরা, আর আমার আলপনা কথা বলতে বলতে হয়ে গেছে। খুবই সহজ ও তাড়াতাড়ি। তার একটু ফাঁকা লাগছিলো বলে উপরেও আমি উপরটা ফাঁকা লাগছিলো, সেই জন্যে আমি উপরেও একটা চৌকো আলপনা করেছি। এটাও ছোট্ট করে আলপনা, এটাও সবাই করতে পারবেন। আপনারা দেখতে থাকুন। উপরে আমি একটু পদ্ম মতো করেছি, চৌকের মধ্যে পদ্ম, মাঝখানে একটা আমি ফুল দিয়েছি। তো বন্ধুরা, আলপনা, আমার ছোট্ট আলপনা ঘরের দীপাবলির এই আলপনা করেছি। আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে জানান। আর আরও আলপনা আমি করব, সেটার জন্য একটা কমেন্ট করে দিন, শেয়ার করে দিন, যাতে আমি আরও নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি।